এভরিওয়ান, আজকে এখন এই মুহূর্তে আমরা গ্যাংটকে আছি। তো এখান থেকে আমরা যে হোটেলে আছি এখান থেকে আমরা বরফে যাব। সো আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড হালকা হালকা ঠান্ডা, খুব বেশি ঠান্ডা নয়, তবুও এই যে জ্যাকেট নিয়ে নিয়েছি, ওখানে তো লাগবেই মাস্ক। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এই যখন আমরা সিঁড়ি দিয়ে এই যে নামছি নিচে, আর এই পাশ থেকে জাস্ট ভিউটা দেখো, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, দারুণ লাগছে কিন্তু। আর এই যে আমার মিস্টার, হ্যালো। হ্যালো বলবো না, কেন? তাড়াতাড়ি বেরোতে হবে কারণ আমরা অলরেডি লেট করে ফেলেছি। তো চলো যাওয়া যাক। বাবাই, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম কি? বাবাই, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি না মুন্না? ও ছাঙ্গুলে কাঠবাবা মন্দির। ওকে, এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমরা এই গাড়িটা করে এখন ছাঙ্গু যাব। মোটামুটি সবাই গাড়ির ভেতর বসে পড়েছে, একমাত্র আমি ছাড়া, কারণ আমার একটু প্রবলেম হয়। তো গাড়ি যখন ছাড়বে তখনই আমি উঠবো। ঘুম থেকে উঠে রেডি হয়েছে, আল্লাহ জানে চোখ মুখের অবস্থা তো খুব খারাপ হয়ে রয়েছে। কী বলবো, গাড়ি কনস্ট্যান্ট আসতে থাকছে। সো আই এম এক্সাইটেড, ভেরি মাচ এক্সাইটেড, বাট শরীর কতটা পারমিট করবে জানি না, দেখা যাক। একদম ওখানে গিয়ে না, তার আগে যেতে যেতে একটু ভিডিও করবো। আর যদি ভিডিও করার টাইম না পাই তো একদম তাহলে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ রাস্তায় কতটা ভিডিও করবো জানি না। তো চলো দেখতে থাকো। তো আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। গাড়ি রওনা হওয়ার পর এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আজকে পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে কার না ভালো লাগে। ছুটির দিনে মনে হয় এখানেই হারিয়ে থাকি পাহাড়ের কোলে। চলো তাহলে আজ এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। হ্যালো, এখন আমরা আছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে, কিন্তু এত কুয়াশা যে দেখাই যাচ্ছে না। তাও পরেও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এই দেখো, জাস্ট অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা লোকেশন। এখনও অনেক ওপরের দিকে আমাদের যাওয়া বাকি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এটা। সো আমি জানি না কতটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমি তো জুম করার চেষ্টা করলাম, যাই হোক জুম আউটও করে দিলাম, দেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরা সুন্দরীরা, তোমরা কি করছো? আমি বাদ। হ্যালো। এরপর ভিউ পয়েন্টে দাঁড়িয়ে এক কাপ কফি হাতে ভিউ পয়েন্টের দৃশ্য উপভোগ করতে করতে কফিটা খেয়ে নিলাম। আর দৃশ্যটা দারুণ, মানে অসাধারণ লাগলো। এরকম এক্সপিরিয়েন্স আমি জীবনে প্রথমবার করলাম। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গরম গরম কফি, ওফ কি যে মারাত্মক, আমি বোঝাতে পারবো না। এই মুহূর্তে আমরা এখন আছি বাবা মন্দিরে। জাস্ট ভিউটা অসাধারণ। নতুন বাবা মন্দিরের দৃশ্যটা যে এত সুন্দর হবে আমি না কখনো ভাবতে পারিনি। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেন মনে হচ্ছে সেই ছোটোবেলায় সেই যে আঁকার বই হতো না, আঁকার বইয়ে সেই ছবির পাতায় যে সুন্দর সুন্দর পাহাড়ের ছবি আঁকা থাকতো, ঠিক সেটা মনে হচ্ছে কি সুন্দর করে ছবি এঁকে দিয়েছে। আর দেখো দূরে ওই শিব ঠাকুর, পাশ দিয়ে কি সুন্দর ঝর্ণা বইছে, কি ভালো লাগছে না? মানে এইটা না একটা দারুণ ব্যাপার। দূরে শিব ঠাকুর, পাশ দিয়ে ঝর্ণা বইছে, মানে ভাবা যায় না এই দৃশ্য। অসাধারণ লাগছে, মানে আমি বোঝাতে পারছি না কি ভালো লাগছে।
তোমরা কে কে এসছো, কে কে এসছো নতুন বাবা মন্দিরে, আর তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবে আমাকে কমেন্ট করে। আমার তো দারুণ লেগেছে, দারুণ মানে দারুণ, মনে হচ্ছে কেউ জল রং দিয়ে পুরো রেখে দিয়েছে আর তার মাঝে আমাদের ভারতের পতাকাও উড়ছে। মানে এই দৃশ্যটা জাস্ট ভাবার বাইরে, মানে পাহাড়গুলো এত সুন্দর লাগছে, উফ, আমি বোঝাতে পারবো না। তো এরপর আমরা ভেতর দিকে যাই, আর এখানে দেখো বাবা মন্দিরের ঘটনাটা বলছিল। এখানে বলছে দাঁড়িয়ে ওটা লিভিং রুম ছিল, আর এই দিকে ওনার ডান দিকে পাশে ছিল অফিস রুম বাবা মন্দির। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাবা মন্দিরের ইতিহাসটা জানছিলাম, কারণ আমি বাবা মন্দিরের ইতিহাসটা আগে জানতাম না। এখানে এসে এই ইতিহাসটা জানতে পারলাম, এটা জেনে সত্যি খুব ভালো লাগলো। এরপর এখান থেকে পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে আমরা রওনা দিয়ে দিচ্ছি আরও ওপরের দিকে। পাহাড়ের আরও ওপরের দিকে আমরা উঠছি। এখন আমাদের গন্তব্যস্থল হলো নতুন বাবা মন্দির দেখালাম, এবার যাব আমরা হলো পুরনো বাবা মন্দির। অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো না যাওয়া যায় না, বরফে পুরো রাস্তা আটকে যায়, যখন বরফ পড়ে তুষারপাত হয়, ঠান্ডা থাকে, তো মানে সম্ভবত এই সময় যাওয়া যেত না। কিন্তু এবার দেখো আমাদের ভাগ্য সেরকম খুব একটা বরফ পড়েনি। তো বাবা মন্দির যাওয়ার আগে একটা জায়গায় আমরা দাঁড়াবো, যেটা তোমার ড্রাইভার আঙ্কেলই আমাদের নিয়ে যাবে বলেছে, যেখানে প্রচুর বরফ আছে। তো সেই জায়গাটাতেই এখন আমরা যাব প্রথমে, তারপর আমরা ওখান থেকে যাব পুরনো বাবা মন্দিরে। তোমরা কে কে পুরনো বাবা মন্দিরে গেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে পুরনো বাবা মন্দিরটা তোমাদের কেমন লেগেছে। আর এই রাস্তাগুলো মানে অসাধারণ, আঁকা বাঁকা পথে গাড়ি করে, সাথে দারুণ একটা ব্যাকগ্রাউন্ডে গান চলছে। কপিরাইট খেয়ে যাব বলে গানটা আমি তোমাদের শোনাতে পারছি না, না হলে অবশ্যই তোমাদের শোনাতাম। চলো গান শুনতে শুনতে আমাদের আরেকটি গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তো এরপর বরফের মধ্যে এসে সবাই তো আমরা দারুণ দারুণ এনজয় করছিলাম। তাহলে শুনে না যাক কীভাবে আমরা এলাম এখানটা। জাস্ট দেখো ওই নিচে রাস্তা, আমরা ওখান দিয়ে উঠেছি শুধুমাত্র একটু বরফের জন্য। এই যে যার কেউ নেই তার মাথায় চুল আছে দাদা, তাড়াতাড়ি মেনে নাও। এই যে বরফ, সবাই বরফ নিয়ে খেলতে শুরু করেছে। কত বরফ, ছবি তুলে দাও, দারুণ, জাস্ট অসাধারণ, ভিডিও করে এবার ভিডিও করবে, ভিডিও তাকাও না, আমি ই করছি বলবা আমাদের দাওয়াই আসছে, ওদিকে গেছিল। আবার নিয়ে এসছো বে? আমি আনিনি ব্যাগ, ওর ব্যাগ এনেছো কেন? এরকম 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 এরকম। এরপর আমরা এখানে বরফ নিয়ে তো প্রচণ্ড খেলছিলাম, এবং আমি তো অনেকগুলো ভিডিও শ্যুট করেছি। যারা যারা আমার শর্টস ভিডিও দেখো, আশা করি সেই ভিডিওগুলো তোমাদের দেখা হয়ে গেছে। খুব মজার মজার ভিডিও শ্যুট করেছি। আর এই হলো তোমার দাদাভাই, যেটা দেখো এখানে যে কাণ্ডটা করেছে, ও মুন্নাদাকে মারতে গেছিলো, আর সেটা গিয়ে শুধু রিম্পার গায়ে লেগে গেছে। তখন রিম্পা বুঝতে পারেনি, ভিডিওটা দেখে ও বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ওকে বরফটা কে মেরেছিল। আর এখানে বরফ নিয়ে তো আমি তোমাদের দাদাভাইকে চড়ছিলাম। অন্য লোকেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এটা হলো আমার রিম্পু সোনা, হ্যালো করে দাও, হাই সবাইকে, হ্যালো। এখন আমরা চলে এসেছি অরিজিনাল বাবা মন্দিরে, যেটা নতুন বাবা মন্দির হয়েছে সেটা থেকে আরও অনেক উপরে। তো চলো তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরা অন করে। এই দেখো তোমাদের দাদাভাই, আর এই যে কি সুন্দর একটা পরিবেশ, অসাধারণ, ঘন্টা বাজছে, দারুণ লাগছে শুনতে। এটা খুব সুন্দর পরিবেশ। এখন আমি যাব, আর ওপরে যেতে গেলে এই রুমে শু খুলতে হবে, তো এখানে শু খুলে তারপর আমি ওপরে যাব। তো আমি শু খুলে ফেলেছি, অ্যান্ড এখন চলে যাচ্ছি ওপরে। ভিডিও অন করে যাচ্ছি যাতে আমাকেও দেখা যায় এবং তোমাদেরও ব্যাকগ্রাউন্ডটা দেখাতে পারি। আমিও ওঠার সময় ঘন্টা বাজিয়ে নিলাম। জাস্ট সিঁড়িগুলো প্রচণ্ড খারাপ খারাপ। চলো উপর দিকে যাওয়া যাক। উপরে
মারাত্মক ঠান্ডা হাওয়া। আর এই দেখো এখানেও একটা ঘন্টা আছে, বাজিয়ে নিলাম। চলো মারাত্মক ঠান্ডা লেগেছে। ফাইনালি মন্দিরের ভিতর ঢুকে গেলাম। প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ। ভিড় সাফোকেশন প্রবলেমও হচ্ছে, মাত্র অনেকটা উপরে উঠেছি, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর এটা ছিল বাবা মন্দিরের অফিস রুম। এই হলো বাবা মন্দিরের অফিস। স্পেসটা খুবই ছোট, বাট তাও আমি ভেতর যাওয়ার চেষ্টা করছি। মানে প্রচুর ভিড়, তার মধ্যে এই দেখো এটা বাবা মন্দিরের ভেতরে একদম। এখানে বাবা রয়েছে, বাবা হরভজন সিং, এবং সেখানেও কি সুন্দর করে প্রত্যেকটা জিনিস সাজানো। এখানে প্রত্যেক দিন পুজো দেওয়া হয়। এটা ওনার চেয়ার, এটা পোশাক, ওনার সমস্ত কিছু এখানে খুব সুন্দর করে যত্ন করে রাখা আছে। আর এই সাইডটাতে দেখো বাবা হরভজন সিং এর সোফা বসার, এদিকে তোমার রয়েছে অপোজিট দিকে বেড। আর আমি দেখো ছবিটা ভালো করে দেখালাম, এই যে এটা ওনার বেড, ব্যবহৃত পোশাক, ওনার এটা বাবা মন্দির জুতো, সমস্ত কিছু রয়েছে, টুপি। আর এই দিকটা হলো ভেতরে ছোট্ট আর একটা মন্দির মতো রয়েছে, যেখানে বাবা হরভজন সিংকে বসানো হয়েছে। দেখো কি সুন্দর, এখানে প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, পুজো দেওয়া হয়, সুন্দর করে যত্ন করে সমস্ত কিছুটা। এই হলো বাবা মন্দিরের বাইরের ভিউটা। এই সাইডটা দেখা একটু তোমাদের ভিউটা। এইটা ভালো লাগছে। নিচে আমাদের দাদা ভাই বসে, জানো তো নিচ থেকে যত ওপরে উঠছি তত যেন আরও মনোমুগ্ধকর লাগছে। সেখানেই যেন মনটা আটকে যাচ্ছে, মনে হচ্ছে থেকে যাই, যাবো না এখান থেকে আমি, প্লিজ আমাকে কেউ এখানে রেখে দাও। এই পরিবেশটা আমার অসাধারণ লাগছে। ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি এবার ফেরার দিকে। ফেরার পথে দেখে নিলাম এটা হলো এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেকটা খুব সুন্দর দেখতে ছিল। এরও একটা ছোট্ট মিনি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, এলিফ্যান্ট লেকটা দেখতে কেমন লাগছে একটু বলবে। আশা করছি তোমাদের খুব ভালো আছে। এটাকে এলিফ্যান্ট লেক বলে। এখানটা আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, যার জন্য আমি ভিডিও শ্যুট করেছিলাম আলাদা করে, একটা ছোট্ট মিনি ভিডিও। এই প্রপার এলিফ্যান্ট লেকের একটা নাম আছে যেটা আমার স্পষ্ট মনে নেই। তো যাই হোক, ওখান থেকে ছাঙ্গু লেক চলে আসি আমরা। একটা জার্নি হয়েছে, আমি কিন্তু গাড়িতে ঘুমিয়ে গেছিলাম। তো ছাঙ্গু লেকে নেমেছি, নামানো ভাবছিলাম, গাড়ি থেকেই দেখেছি। তো নামলাম যখন তোমাদের সাথে একবার ভিডিও, একদম তো ভিডিওটা একবার শেয়ার করি। চলো, অসাধারণ লাগছে ভিউটা, অসাধারণ। আমরা এখন আমাদের হোটেল থেকে মিনিমাম 15 কিলোমিটারের বেশি দূরে রয়েছি। খুব খারাপ অবস্থা, আর আমাদের খুব খারাপ অবস্থা, কারণ এখানে বাড়ি ঘর তো কিছু নেই। এখানে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে।
আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে থাকার কোনো জায়গা নেই। এই যে আমাদের গাড়ি যেটা করে আমরা ফিরছিলাম, এই গাড়িটা আমাদের খারাপ হয়ে গেছে। সো এখন আমরা কি করে ফিরবো আমরা জানি না, দেখা যাক। আর কতক্ষণ এখানে স্টে করতে হবে আমি তাও জানি না এই রাস্তার মাঝখানে। সত্যি কথা বলতে অবস্থা সত্যি খুব খারাপ, মারাত্মক টেনশন হচ্ছে কি হবে কি হবে না এটা ভেবে মারাত্মক। আর এখানে মানে বাড়ি ঘর কিচ্ছু নেই, আবার নেটেরও খুব প্রবলেম, মানে কাউকে ফোনও করতে পারছি না কিছু না। নেটওয়ার্ক এমন এমন অবস্থা। উড়ে গেছে, কিছু নেই। তারপরে কোনো খুবই network নেই ঠান্ডা। কোনো। মারাত্মক ঠান্ডা। আর তার মধ্যে এখন প্রায় বিকেল 5টা, দুপুরে খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে, প্রচণ্ড রেস্টলেস লাগছে, একটু রেস্টের প্রয়োজন। কখন পৌঁছাবো সেটা নিয়ে খুব চাপ লাগছে, জানি না কি হবে। অনেকটাই তো উপরে ভাল আছি পাহাড়ে। লাগছে না। এখন শুধু মনে হচ্ছে পড়াশোনা রুমে পৌঁছাবো, দেখা যাক গাড়ি কি অবস্থা হয়। আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি, এখনো কোনো ব্যবস্থা হয়নি। আর দেখো এদের অবস্থা, দেখো দেখো এরা এখানে বসে পড়েছে লুডো খেলার জন্য। ওই এদের একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, একজন প্রবলেমে পড়েছে গাড়ি নিয়ে, বাকিরা সবাই এখানে দাঁড়িয়ে গেছে হেল্প করার জন্য। এটাই তো থাকা উচিত একটা মানুষের মধ্যে, আর কি চাই বলো। ফাইনালি আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে। তো এখন আমরা সোজা রওনা দিয়ে দিয়েছি হোটেলের দিকে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে Finally তোমাদের এখন সাথে আমরা নতুন আরেকটা হোটেলের দিকে ভিডিওতে, ফিরছি। সেটা মিনি ভিডিও বা লং ভিডিও। ততক্ষণ তোমরা সাথে থেকো, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। ভালোবাসা রইলো সবার জন্য, আর যারা এখনও ফলো করো, সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করো। টাটা।